হ্যালো এভরিওয়ান, দেখো শুক্রবার দিন একটু পুলি পিঠা বানিয়েছিলাম জানো তো। আর এই বছরের পুলি পিঠাটার মধ্যে জানো আমি যে পুরটা দেবো, পুরটার জন্য বাজার থেকে খোয়া ক্ষীর নিয়ে এসেছিলাম, কারণ মাই বলল যে শুধু পুরটা তো নারকেল দিয়ে করা হয়, তা মা বললো একটু খোয়া ক্ষীর দে। তো আমি বললাম তাহলে চলো নিয়ে যাই, সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেইছি। তা সেই জন্য খোয়া ক্ষীরটা কি করেছি, আগে একটুখানি ঘষে নিয়েছি, কারণ ঘষে নিলে সুবিধা হয়। তারপরে এদিকে কি করেছি, গুড়টাকেও আমি ঘষে নিয়েছি। ঘষে নিয়ে নারকেলটা পুরোটাই মা কুড়িয়েছিল, এবার নারকেল আমি মানে কোড়াইনি, মাই কুড়িয়েছে। সেই তারপর ওই নারকেলটার সাথে গুড়টা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে কি করেছি, খোয়া ক্ষীরটা দুধ দিয়ে আগে কড়াইয়ের মধ্যে ভালো করে জাল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে ওই যে নারকেল দিয়ে গুড়টা মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। সাথে আমি 3-4টে এলাচও দিয়েছি, আর এদিকে গুঁড়ো দুধও দিয়েছি। সত্যি কথা বলবো, পুরটা এত সুন্দর হয়েছে না খেতে, তোমরাও কিন্তু একবার খোয়া ক্ষীর দিয়ে কিন্তু অবশ্যই বানিও। তারপরে আমি কি করব, ওই চালের গুঁড়োটা মাখবো বলে গরম জলের মধ্যে একটু তেল আর একটু নুন দিয়েছি। কারণ এতে কি চালের গুঁড়োটা মাখলে না খুব সুন্দর একটা কি নুনেরও একটা ভাব থাকে, আর গায়ে গায়ে জড়িয়েও যায় না। তারপরে ওইভাবে করে আমি ভালো করে ওখানে মেখে নিয়ে কড়াইর মধ্যে ভালো করে আর কি মানে জলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরমই থালার মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে কিছুটা এই থালায় নিয়েছি, কিছুটা আরেকটা থালায় নিয়ে মাকে বললাম তুমিও মাখো আমিও মাখি। তা দুজনে মিলে ভালো করে মানে খুব সুন্দরভাবে ঠেসে ঠেসে মেখেছি। মেখে নিয়ে তারপরে দেখো গোল গোল করে লেচি করে নিয়ে চালের গুঁড়োর সাথে একটু মিশিয়ে নিয়ে তারপরে এই যে পুরো পুরো দেখো পুরগুলো ভরে দিয়ে পুলি পিঠার সাইজে করে নিয়েছি। আর এই পুরো পিঠাটাই আমার ক্রেডিট হচ্ছে আমার মায়ের কাছ থেকে, কেন মা খুব সুন্দর পিঠা বানায়। তার মার থেকেই শেখা, এইটা তো অবশ্যই মায়ের কাছ থেকে তো ছেলেমেয়েরা শিখবে। আর আমার মেয়েকেও বসিয়ে দিয়েছিলাম তুইও তাহলে কর। তারপরে করে নিয়ে কিছুটা সেদ্ধ পিঠাও করে নিয়েছি, ভাপা পিঠে, সেই পিঠাও খেয়েছে। তারপরে দুধের সাথে দিয়ে দুধ পুলিও করেছি, দুটো এলাচ দিয়ে দিয়েছি। খুব অসাধারণ হয়েছে, তাই বলছি এখনো যারা করোনি পিঠে, ঝটপট করে কিন্তু পিঠে বানিয়ে খাও, খুব অসাধারণ লাগে। তাহলে এখনকার মতো তাহলে চলো টাটা।